আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। সর্বপ্রথম আমার থাম্বনেইলে দেখেছেন দুবার ভিসা পেল অবৈধ বাংলাদেশিরা। আসলে ভিসাটা পেতে হলে এখানে কিছু কাজ করতে হবে। সেটা হলো দুবাই প্রশাসন আগামী 1 সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই 2 মাস দুবাইয়ের যত অবৈধ বাংলাদেশি আছে সকলকে তাদের জরিমানা মকুব করে এবং কি তাদের কোনো প্রকার ফাইন ছাড়া ভিসা রিনিউয়াল এবং কি আপনার দেশে যাওয়ার সুযোগ করেছে। দুবাইয়ের জিডিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাদের সাথে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার বিএম জামাল, বাংলাদেশ কনসালটেন্টের যিনি প্রধান, তার সাথে এক বৈঠকে এই সিদ্ধান্তটা হয়। এতে বলা হয়েছে যত আমাদের বাংলাদেশে অবৈধ বাইরা আছে তারা যদি চায় বাংলাদেশে চলে যেতে পারবে কোনো রকম জরিমানা ছাড়া, এবং কি যদি তারা ভিসা আবেদন করে এখানে থাকার, তাহলে 6 মাসের এখানে ভিসা আবেদনের জন্য দুবাই সরকার ভিসা প্রদান করবে। এতে বলা হচ্ছে যে 6 মাসের যে মানে কাজ খোঁজার জন্য যে ভিসাটা দিবে, এটা 6 মাসের ভিতর আপনি ভিসাটা যে কোনো একটা নির্দিষ্ট একটা কোম্পানিতে আপনি ভিসাটা রিনিউ করতে হবে। আর আরেকটা কথা এখানে এই বলা হচ্ছে যারা দেশে যাবে তাদেরকে সরাসরি সরকারকে ঘোষণা দেওয়ার পর নিজ নিজ দুবাই যারা আছে তারা দুবাই যারা আছে তারা আল হাফিজ দুবাই সেন্টারে, এবং কি দুবাইয়ের বাইরে যারা আছে তারা স্ব যেখানে আছে এই তহসিল সেন্টার বা যা আছে এইগুলোতে তারা এই ভিসার যাবতীয় সমস্যা এগুলা সমাধান করতে পারবে। এছাড়াও বলা হয়েছে এই আপনার যারা বাংলাদেশি অবৈধ এখনো আছেন তারা অবশ্যই 6 মাসের ভিসা আবেদন করে কাজ খুঁজে নেবেন নির্দিষ্ট, যাতে পরবর্তীতে দুবাইতে কোনো অবৈধ বাংলাদেশি না থাকে। কারণ দুবাই সরকার এই ঘোষণা দেওয়ার পরে হয়তোবা দুবাইতে অনেক রকম কঠিন করে ফেলতে পারে, যেটা অবৈধ যারাই থাকুক না কেন তাদের জন্য সমস্যা পড়তে অনেক বেশি সমস্যা পড়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে যারা দুবাই সরকারকে ঘোষণা দিবে যে অবৈধ জরিমানা মকুব করে তারা দেশে যাবে, এমনকি কোনো প্রকার ঝামেলা ছাড়া আবার নতুন একটা প্রবাসী যেরকম বিদেশে আসতে চায় দেশ থেকে ওইরকমই আসতে পারবে, তাতে কোনো সমস্যা নেই বা সমস্যা হবে না। আর আরেকটা কথা হচ্ছে আপনার এখানে যাদের পাসপোর্ট নেই তারা বাংলাদেশ এম্বাসি থেকে আউটপাস নিয়ে আপনার দেশে যেতে পারবেন, কোনো সমস্যা নাই যাদের পাসপোর্ট নাই। আর আরেকটা মেসেজ দিতে চাই, আমি বলবো যাদের পাসপোর্টের মেয়াদ কম তারা অবশ্যই পাসপোর্ট রিনিউ করতে ভুলবেন না, পাসপোর্টটা রিনিউ করে ফেলবেন। যেহেতু 2 মাস সময় আছে, আপনি ইমার্জেন্সি পাসপোর্টটা রিনিউ করে খুব দ্রুত ভিসার জন্য আবেদন করতে পারেন বা দেশে যাওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা আমার সাথে থাকবেন। আমি এই প্রথম একটা ভিডিও আপনাদের জন্য দিলাম, এবং কি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সবসময় যাতে আপনাদেরকে ভিডিও দিয়ে দুবাইয়ের বাজার বা দুবাইয়ের বাংলাদেশিদের জন্য কি চালু হচ্ছে বা না হচ্ছে এগুলো বলতে পারি আপনাদেরকে। তো হয়তো বা আমার কিছু ভুল ত্রুটি বা কিছু কথাবার্তায় কিছু একটা সমস্যা হতে পারে, এগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক নতুন নতুন আপডেট ইনশাআল্লাহ আমি দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম।